জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা 2026 থেকে 2050 বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে, যা এখনই স্থগিত করা দরকার। অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা নিয়ে সিপিডি বিস্মিত, হতবাক। সেই সাথে এ ধরনের পদক্ষেপ কোনো দেশের সাথে ঋণ চুক্তির আওতায় হয়েছে কিনা কিংবা বিশেষ কোনো দেশকে সুবিধা দেওয়া হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি। বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ 17,000 মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন সক্ষমতা রয়েছে প্রায় 28 থেকে 30,000 মেগাওয়াট। অলস বসে থাকা বিদ্যুৎ কেন্দ্র আর ক্যাপাসিটি চার্জের ভারে যখন নাকাল সরকার, তখন 2026 থেকে 2050 পর্যন্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। প্রেজেন্টেশনের খসড়া পেলাম, তখন সেটি দেখে আমরা পুরোপুরি বিস্মিত হয়েছি, হতবাক হয়েছি এবং মূঢ় হয়েছি। সংবাদ সম্মেলনে সরকারের এই মহাপরিকল্পনার তীব্র সমালোচনা করে গবেষণা সংস্থা সিপিডি তাড়াহুড়ো করে নেয়া এই সিদ্ধান্ত কোনো বিশেষ দেশকে তুষ্ট করতে কিনা তা নিয়েও প্রশ্ন তোলে সিপিডি। অন্তর্বর্তী সরকার মাত্র 1 মাস সময়কালের আগে যখন তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, কেন তাড়াহুড়া করে এই মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ? অন্তর্বর্তী সরকারের এবারের এই তাড়াহুড়াটা কি কোনো ধরনের কোনো দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পূর্ব শর্তের অংশ হিসেবে এরকম কিছু করা হচ্ছে? 2040 সালে বিদ্যুতের 40,000 মেগাওয়াট চাহিদার প্রাক্কলন হিসাবকে অতিরঞ্জিত জানিয়ে সিপিডির অভিযোগ, এর মাধ্যমে আরও কেন্দ্র বানানোর পায়তারা হতে পারে। এই ধরনের ইনকনসিস্টেন্সি ইন প্ল্যানিং, ইন অ্যাডাপ্টেশন, ইন ইমপ্লিমেন্টেশন হলে তো আরো জগাখিচুড়ি হয়ে যাবে মনে হচ্ছে এই আমাদের জেনারেশন এর পার্টটা। এবং তার পাশাপাশি যেটা সবচেয়ে বেশি অপ্রাধান্য পেয়েছে এই পুরো প্ল্যানে, সেটা হচ্ছে স্মার্ট গ্রিড। কয়লার ব্যবহার বাড়ানো, নতুন আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিন্তা আর এলএনজির অবকাঠামোয় বিপুল বিনিয়োগ জ্বালানি রূপান্তরের সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন এই গবেষক। মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টে টার্গেটটা করা হয়েছে চাইলে রিজিওনাল মার্কেট থেকেও যাতে সে পাওয়ার পারচেজ করতে পারে, অথচ এখানে মনে হয়েছে প্রায় রিজিওনাল জায়গা থেকে যেন আমাদের পুরো জায়গাটি থেকে আমরা সরে আসি। কিন্তু এমনও তো হতে পারে ভবিষ্যতে আমাদের এই আমাদের যে ক্যাপাসিটি তৈরি হচ্ছে, এটা তো আমাদের রিজিওনাল মার্কেট থাকলে আমরা এগুলো এক্সপোর্ট করতে পারি অন্য দেশগুলোতে। আঞ্চলিক সক্ষমতা না বাড়িয়ে বিদেশি গোষ্ঠীর চাপকে আমলে নেয় অন্তর্বর্তী সরকার নতজানু হয়েছে বলেও মনে করছে গবেষণা সংস্থাটি। ওই সরকার এই পরিকল্পনাটিকে কিভাবে নেবেন? ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।